কোরআনের কথাগুলি না শোনা হয়, এখানে না বলাই উচিত। আমি তো সবের জন্য করি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زرشر قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قدموں میں مصطفیٰ کی میں تیرا گل مزار ہوتا. یہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. أي عاشق دوانا مستانا بنانا جلدی پہنچا دے شہر مدینہ مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. আল্লাহ আমাদের দরবারে শুকর, যিনি আমাদেরকে মাহে রমজান শরীফে ইবাদত আসর কোরআন শরীফের বর্ণনা আলোচনা শোনার সুযোগ এনায়েত করেছেন, তারপর মা বাবার জন্য দোয়া করার সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি জোরে সোরে আলহামদুলিল্লাহ।
মানুষের হায়াত ধীরে ধীরে কমতেছে, মানুষ মনে করতেছে বয়স বাড়তেছে, ঠিক কিনা ধরে কর। এখন হায়াত যে কমতেছে এই জিনিসটা অনেকেই লক্ষ্য করে না বা বোঝারও চেষ্টা করে না। আমার বয়স বাড়তেছে, আরে বোকা, বয়স তো বাড়ে না, বয়স কমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষটা পাঠানোর পর থেকেই মানুষের হায়াত আপনার কমা শুরু হয়েছে। এর ভিতরে মানুষ যে কত অসহায়, অন্যান্য প্রাণীরা কিন্তু এত অসহায় না, ঠিক কিনা ধরে কন। কারণ অন্যান্য প্রাণীগুলির খাবারের ব্যবস্থা আল্লাহ পাক কন্টিনিউ অটোমেটিক করতেছে, মানুষ সৃষ্টির সেরা, কিন্তু এই খাবারের ব্যবস্থা একটা উসিলার মধ্যে আল্লাহ পাক করেন, ঠিক কিনা ধরে কন। হ্যাঁ, তো মানুষ কিন্তু অসহায়। মানুষের পেট থেকে বাহির হওয়ার পরে সে নিজে নিজে চলাফেরা করতে পারে না, হাঁটতেও পারে না, কথাও কইতে পারে না, ঠিক কিনা ধরে কন। 32টা দাঁতও নাই এবং সে এত অবুঝ, অন্যের সাহায্যে সে বড় হয়, মার সাহায্যে, বাবার সাহায্যে বড় হয়। বড় হওয়ার পরে সে কথাবার্তা টুকুর টাকুর শিখে, হাঁটা শিখে, ঠিক কিনা ধরে কন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, বান্দা মার পেট থেকে বের করেছি তোমাকে, আমার পরিচয় তুমি পাওয়ার জন্য। আমি কত বড় কুদরতওয়ালা, তুমি একা চলতে পারো না, খাইতে পারো না, তোমার 32টা দাঁতের একটাও নাই, এমনকি তুমি কোনো কিছু ভারী আলগিয়ে দিতে পারো না, তোমাকে আরেকজনের সাহায্য করে প্রস্রাব পায়খানা পর্যন্ত করাইতে হয়, ঠিক কিনা কম। আজকে তুমি আকল জ্ঞান বুঝ তোমাকে আমি দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, আজকে তুমি আমার নাফরমানি করো, জানিয়া রাখো এমন একদিন আসবে আমি আল্লাহ ছাড়া তোমার দ্বিতীয় আর কেউ থাকবে না, ঠিক কিনা কম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, বান্দা আমি তোমাকে এত আদর করে বানাইয়া বুঝ জ্ঞান তোমাকে আমি দিলাম, তুমি আমার নাফরমানি করবে সেটা আমি আশা করি না, কিন্তু তুমি আমার হুকুম মানবে বলে তোমাকে এত সুন্দর সুন্দর নেয়ামত তোমাকে আমি দান করলাম, কিন্তু তুমি কুফরি করতেছো, নাফরমানি করতেছো, জানে রাখো তার সাজা, প্রতিফল দুনিয়াতে তোমার ভোগ করতে হবে, পরকালেও তোমার শাস্তি ভোগ করতে হবে। তোমাকে এই নেক আমলের থেকে তোমাকে কে বাধা দেয়? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কে তোমাকে বাধা দেয় নাফরমানি করার জন্য? কেন তুমি আমার নাফরমানি করো? আল্লাহ নিজে বলতেছেন, সতর্ক বাণী আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিচ্ছেন। আরে মানুষ, একটু চিন্তা করেন না যে আমি যদি এখন চলে যাই, এই ঘন্টা 2-4 ঘন্টার ভিতরে আমাকে দাফন কইরা চলে আসবে, ঠিক কিনা ধরে কন। আমার একমাত্র আপন বলতে পৃথিবীতে কেউ নাই, এই জ্ঞানটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত নেক কাজ ভালো লাগবে না। মা বাবার নাফরমানি হইলে সন্তান, এই সন্তানকে কেউ দেখতে পারে না, তেমনি ভাবে আল্লাহর নাফরমানকে আল্লাহ পাক সতর্ক করে দেয়। তোমাকে আমি সতর্ক করে দিলাম, ফিরাসো ফিরাসো, তওবার দরজা খোলা। বান্দা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো,
কিন্তু অপরাধের বিনিময়ে তোমাকে আমি এমন সুযোগ করে দিলাম, এই মাহে রমজান শরীফের ভিতরে দোয়া করতে দেরি, তোমার তওবা করতে দেরি, তওবা কবুল করতে দেরি নাই, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই যে আমরা কথাগুলি শুনতেছি, 60 বছর নফল বন্দেগী করলে যেই নেকি, এই নেকি তো বসার শোনার কারণে দিবে, আর আমল করলে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মন করার কিছু নাই। এই জন্য এই কোরআনে কারিমের মধ্যে 114টা সূরার মধ্যে সূরাতুল বাকারা বড় সূরা। এতদিন আলোচনা করছি সূরাতুল ফাতিহা, সংক্ষিপ্ত আলোচনা করছি। সূরা ফাতিহাই 1-1.5 মাস সময় লাগে, কিন্তু সংক্ষিপ্ত আলোচনা সূরা ফাতিহা আজকে 10 দিন যাবত আপনাদেরকে আমি শুনাইছি সামান্য। এবং মুজাকারা শুনুন। তা সূরাতুল বাকারা একটা বিশাল সূরা। এই সূরার প্রথম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা কথা বলছেন, এই কোরআনে কারীম সম্পর্কে আলোচনা করছেন। এই কোরআনে কারীম সম্পর্কে আলোচনা করার পরে ঈমানদারদের আলোচনা করছেন, কাফেরদের আলোচনা করছেন, মুমিন ব্যক্তিদের আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কার আলোচনা? কোরআনে কারীমের সর্বপ্রথম আলোচনা করছি। এই কোরআনের মধ্যে কোনো কি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, ওই গ্রন্থের মধ্যে গ্রাহক মানে লেখক যিনি, উনি বলে ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধরা পড়লে আমরা জানাবেন। ওই কি কয় না, আমার এই কিতাব আমার বইয়ের মধ্যে ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আমাকে দয়া করে জানাবেন। দুনিয়ার কিতাবাদির মধ্যে এই কথাটা উল্লেখ করে দেয় লেখক নিজে। এত কষ্ট করে লেখার পর সে বলতে পারে না যে এই কিতাবটা ভুলের মধ্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নাই। এবং মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা দেখাবে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন এই কোরআন শরীফ অনুযায়ী যারা চলবে রাসূলের তরিকার ভিতরে, এই কোরআন আপনাকে দুনিয়ার হায়াতের ভিতরেই শেষ নয়, মৃত্যুর যন্ত্রণা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে এই কোরআন আপনার সঙ্গের সাথী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জীবন মহান এবং কোরআনে কারীম তেমন মহান। আর ওই কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল ত্রুটির অবকাশ নাই, সন্দেহ করার অবকাশ নাই। পৃথিবীর প্রথম থেকে এই পর্যন্ত 100 মহামনীষীর নাম লেখা খ্রিস্টান বিজ্ঞানী বলছে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমি নিজে উল্লেখ করলাম। ডক্টর মরিস বুকাইলি বলে আমি কোরআনের ভুল ধরতে গিয়া আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলে। এত বড় বিজ্ঞানী কোরআনের ভুল ত্রুটি আছে কিনা
তন্ন 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 করে যাচাই করতেছে। যাচাই করতে গিয়া দেখে কোরআন শরীফের বলতে তোরা দূরের কথা, সন্দেহ করারও কোনো অবকাশ নাই। একটা জের জবর নক্তা এদিক সেদিক করার ক্ষমতা নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম অরক্ষিত অবস্থা থাকবে। রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কোরআনে বলছে। সেটা বিশ্বাস করেন। তন্ন তন্ন করে যখন কোরআন শরীফ হুজ করতেছে, ভুল পাওয়া যায় কিনা, পাই নাই, সেই মরিচ বোকাইনি, আল্লাহু আকবার বলে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা, এর মধ্যে 29টা সূরার প্রথমে বিচ্ছিন্ন কিছু শব্দ। এই সূরার প্রথমে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এটা বিচ্ছিন্ন হরফ। এই বিচ্ছিন্ন হরফ কেন? এই বিচ্ছিন্ন হরফের ভিতরে অনেক কিছু বোঝাইছেন তাফসীর কারকগণ। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির থেকে নিয়া আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত, এমনকি তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেন এই বিচ্ছিন্ন হরফের অনেক কিছু বোঝাইছেন আল্লাহ পাক। এর মধ্যে সর্বপ্রথম বলছেন তার ভেদ আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু কিছু কিছু মুফাসসিরগণ, কিছু কিছু মহামনীষীগণ বিভিন্ন উক্তির মধ্যে বর্ণনা আলোচনা করছেন। হযরত ইবনে আব্বাস তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেন আলিফ দিয়া আল্লাহ, লাম দিয়া জিবরাইল, মিম দিয়া মুহাম্মদ। আলিফ লাম মিম আসেনি? আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। এক একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক দান করবে। এইজন্য হাদিসের প্রথম দিয়া বলেন আলিফ হারফুন, আলিফ একটা হরফ, লাম হারফুন, লাম একটা হরফ, মিম হারফুন, মিম একটা হরফ। এই বিচ্ছিন্ন হরফ তার মাহিয়ত আল্লাহ পাকই ভালো জানেন। আল্লামা জমাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশফের মধ্যে বিভিন্ন উক্তি উল্লেখ করেছেন। যাই হোক, জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেন এই বিচ্ছিন্ন হরফের আসল তাৎপর্য আল্লাহ পাক ছাড়া তার ব্যাখ্যা বিশ্লেষণ করার ক্ষমতা কারোর নাই। সুবহানাল্লাহ বলে। এটাই আল্লাহ পাকের কুদরত। এখন আসেন গণনার হিসাবে আলিফ, আল্লাহ আলিফ যেমন একটা হরফ, আলিফ লেখতে আল্লাহ পাকের প্রথম হরফটা লাগে, ঠিক না? এই জন্য আল্লাহু ওয়াহিদুন, কুল হুয়াল্লাহু আহাদ, আছে না নাই? আল্লাহুস সামাদ, আল্লাহ এক। আল্লাহ যেমন এক, আর এই আলিফ হরফটা সর্বপ্রথম কোরআনের প্রথম বিচ্ছিন্ন হরফের মধ্যে তুলছেন। আলিফ এক, লাম এটারও একটা সংখ্যা আছে, লাম 30 সংখ্যা, মিম হইল 40 সংখ্যা, 30 আর 40 কত? 70, আর একে কত? 71। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। ওহী নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন
এই কালামে পাক আমি সংরক্ষণ লৌহে মাহফুজের মধ্যে করেছিলাম। এমন জায়গা থেকে জিবরাইল এনে এনে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন ওয়াক্তে 23 বছরে কোরআন শরীফ নাযিল সম্পন্ন করেছে। সুবহানাল্লাহ বলেন না? যদিও 23 বছরে সম্পন্ন করে এই কোরআন কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি বলতে কোনো কিছু নাই। এই কিতাব হলো আসল, সংরক্ষণ করবে কে? আল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীমকে যিনারা সিনার মধ্যে সংরক্ষণ করবে, আমলের মধ্যে সংরক্ষণ করবে, দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে, পরকালে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের ব্যাখ্যা শুনতেছি আর কোরআনে কারীমের শব্দগুলি শুনতেছি, প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক নেকি পাহাড়ের সমান লেখা আমলনামার মধ্যে হাসরের ময়দানে হাজির করে দিবে। আর বলবে মানুষ, আল্লাহ আমি তো এত নেক আমল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি সামান্য আমল করেছিলা, জ্ঞানী ব্যক্তিদের সামনে কোরআনের বর্ণনা শুনছিলা, আলেমের সামনে পড়ছিলা, কোরআন শরীফের তেলাওয়াত শুনছিলা, ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলা, আফসোস করেছিলা আল্লাহর কালাম এত সুন্দর, ওই আফসোসের বিনিময়ে আজকে ডান হাতে তোমাদেরকে আসরের ময়দানে আমলনামা দিলাম। তাদেরকে ডান হাতে আমলনামা দিবে আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা করবে। যেগুলো একটা উসিলা আল্লাহ পাক মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, কিন্তু মানুষ উসিলা করতে হবে। তো এই উসিলা আপনার সাহাবায়ে কেরাম যে কিভাবে এই কোরআনের কাছে আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, ঠিক কিনা জোরে কর? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। কত বড় ব্যবসায়ী ছিলেন? তো উনি ব্যবসা করতে গেছেন মুলকে শাম, বাইতুল মুকাদ্দাস, সিরিয়া। ওইখানে তখন কিন্তু মুসলমানও হয়নি। ওইখানে গিয়া খ্রিস্টান পাদ্রীর লগে দেখা, কার লগে? খ্রিস্টান পাদ্রীর সাথে গিয়া দেখে একটা কথা বলতেছে যে, পাদ্রী সাহেব আমি একটা সজনে কথা বলতাম। তখন তো পাদ্রীরা ছিল আল্লাহ আল্লাহওয়ালা, তাদের মধ্যে আল্লাহওয়ালা ছিল, কারণ তারা ইনজিল কিতাব মানত। তো কি আমি স্বপ্নে দেখলাম আমার এই পেটের মধ্যে, কুর্সের মধ্যে আসমান থেকে চাঁদ এবং সূর্য, ওইটা চাঁদ এবং সূর্য আসছে। আমি দুইটাকে হাতে দুইটা আগলায়া বুকের মধ্যে জড়াইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন পাদ্রী ডাক দিয়া বলেন, রাহেব ডাক দিয়া বলেন, তোমার বাড়ি কোথায়? তুমি তো এই দেশের লোক না, তোমার বাড়ি? আমার বাড়ি মক্কা শরীফ। কেন আসছো? আমি ব্যবসা করি, সিরিয়াতে ব্যবসা করি। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কোন বংশের? হাশিমি বংশের। তবে ওই কুরাইশের মধ্যে এমন একটা লোক পৃথিবীতে আসছে যার উপরে কোরআন শরীফ নাযিল হয়েছে, যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী হবেন, যিনার ওসিলা কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, যার ওসিলা দুনিয়ার সব কিছু সৃষ্টি, যার সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং ক্ষমাও পাবে না। তিনি হলেন আহলে কুরাইশের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে জানিয়ে রাখো, তাড়াতাড়ি
ওই জায়গার মধ্যে গিয়া যদি পাও তার অনুসারী হইবা। 2 নম্বর হলো সে তোমাকে প্রধান খলিফা বানাবে, আর তুমি এই দেশ থেকে বিতাড়িত হইয়া মদিনা চলে যাবে। আর মদিনাতে রাষ্ট্র কায়েমের পরে তারপরে তুমি খলিফা নিযুক্ত হবে। তোমার পরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী পর্যন্ত খেলাফতের ভার নিবে। রাহিম যখন এই কথাগুলো বলে দিল, আবু বকর বলে, আপনি কিভাবে বলছেন? আমি যে আসমানি কিতাব পড়ি, ওই আসমানি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে এমন একজন নবী আসবে, ওই নবীর 4 জন খলিফা থাকবে। 4 জন খলিফার মধ্যে একজন হবে আবু বকর, ওমর, উসমান, হযরত আলী। ঠিক কি না? এই কথা শোনার পরে আবু বকর কাফেলা ছেড়ে দিয়া মক্কায় চলে আসছে। মক্কা চলে যখন আসছে, দৌড়াদৌড়ি করে কোথায় মুহাম্মদকে পাবো, গিয়া দেখে এক জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনি নাকি নবী? বলা হ্যাঁ। তাইলে তার প্রমাণ কি? প্রমাণ আবু বকর বলতেছে, আল্লাহ নবীকে প্রমাণ কি? প্রমাণ তো তুমি স্বপ্নে যে জিনিসটা দেখলা, এই জিনিসটাই আমার প্রথম প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো যে রাহেব আমার কথা তোমার কাছে বলছে, যে খ্রিস্টান পাদ্রী আমার কথা তোমার কাছে বলছে, যে 4 খলিফার কথা বলা হয়েছে। কিন্তু এর চেয়ে বড় মুজিজা আর কি আছে? সেটাই আমার মুজিজা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর কথা শুনে আবু বকর বলে, আমি তো বলি নাই। কিভাবে রাহেবের কথাগুলি উনি বলছেন, কিভাবে উচ্চারণ করছেন, কিন্তু কিভাবে জানতে পারলো আমার বুঝার ভিতরে, আমার বুঝের ভিতরে আসমান এবং জমিন থেকে সূর্য এবং চন্দ্র চলে আসছে। আমি রাহেবের কাছে গেছি, আমি রাহেবের কাছে গেছি, এটা জানলো কিভাবে? হযরত আবু বকর ডাক দিয়ে, আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না, এতদিন আপনাকে চিনতে পারি নাই, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, সত্য কথা বলতেছেন। আপনার সামনে আমি জুড়ে স্বীকার করলাম, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে রাসূল, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি বুঝতে পেরেছি আমার স্বপ্নের কথা যিনি আমাকে না দেখা, কথা না বললা বলতে পারে, আর খ্রিস্টান পাদ্রী কি বলছে না বলছে সেটাও যিনি বলতে পারে, এর চেয়ে বড় মুজিজা আর কি হইতে পারে? আবু বকর, আমি সাক্ষী দিয়েছি এ নবী আপনার সামনে, নিশ্চয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। তাইলে সেই নবীর উপরে কোরআন শরীফ 30 পারা নাযিল হইছে, সংরক্ষণ করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলছে, কাফেরের কথা বলছে, মুনাফিকের কথা বলছে। মুমিন কারা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্য জিনিস না দেখা যে জিনিসটা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছি, পরকাল দেখি নাই বিশ্বাস করেছি, নবী দেখি নাই বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি। ঠিক কি না? এই এরকম বিশ্বাস
পড়া ব্যক্তিকে ইমানদার বলা হয়। আর ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে হেদায়েত স্বরূপ এবং জান্নাতে পৌঁছার একটা স্বরূপ এবং উপাদান হিসেবে আল্লাহ পাক পাঠাইছেন। 30 পারা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। কোরআন শরীফকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে কারীমের উসিলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য নবীর হাদিস, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনে কারীমের উপরে যারা আমল করবে, আল্লাহ নবী বলেন, কোরআন শরীফ যারা মানবে, হাদিস শরীফ যারা মানবে, তদ অনুযায়ী যারা আমল করবে, দিলে চিত্তে মানার মতো, যেইভাবে সাহাবীরা মানছেন, যেইভাবে তাবিঈনরা মানছেন, যেইভাবে তাবিঈনরা মানছেন, যেইভাবে ফুকাহাগণ মানছেন, যেইভাবে আপনার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা, পীর সাহেবগণ যেভাবে মানছেন, ইমাম আযম ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সমস্ত ইমামরা যেইভাবে মানছেন, এখনো বর্তমানে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ যেইভাবে কোরআনে কারীম মানে, হাদিস শরীফ মানে, জিকির আজকার করে, নামাজ পড়ে, তাহাজ্জুদের আমল করে, যেইভাবে আমল কোরআনের জন্য বলে, এইভাবে যদি আপনি এই কোরআনের আমল করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে অবশ্যই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য কোরআনের কাছে আসা, কোরআনের কাছে আসলে ইজ্জত বলা হয়। আগামী দিন ইনশাআল্লাহ এই সমস্ত কথাগুলি আসবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকের আব্বা আম্মার